দীর্ঘ ৩২ মাস কারাগারে থাকার পর ২৬ দিন রিমান্ডে থাকার পর এইভাবে জার্নি আপনার প্রতিদিন সিলেট, বরিশাল, নোয়াখালী, এনে সেইনে ভোলা, মানে এত জার্নি করা হচ্ছে যে শরীর আর কোলাইতেছে না। গত 2 দিন আগে শেষমেশ না পাইরা পোস্ট করছি যে আগামী সিজন থেকে মাহফিল কেন্দ্রিক এই দাওয়াতি সিস্টেম থেকে আমি বের হয়ে যেতে পারি। বিভিন্ন কোনো প্ল্যাটফর্মে দাওয়াতি কাজে জুবায়ের শাহ হুজুরের সাথে যোগাযোগ করলাম, কালকে হুজুরের সাথে কথা বললাম, দাওয়াত অমুসলিমদের দাওয়াতি কাজে বিভিন্ন জায়গায় পঞ্চগড়ে, বান্দরবন, খাগড়াছড়িতে হুজুরের সাথে ঘুরে ঘুরে দাওয়াতি কাজ করার চিন্তা ভাবনা করতেছি। কারণ আমার শরীর কুলাচ্ছে না এইভাবে মাহফিলের, আর এত বেশি মাহফিলের শিডিউল চাপ। আপনারা বলবেন হুজুর নেন কেন, নেই কেন, এটা আমার সাথে থাকলে বুঝতেন। বাড়িতে গিয়ে কি অবস্থাটা করে মাহফিল নেওয়ার জন্য, কি যে করে, এজন্য চিন্তা করতেছি মাহফিল কেন্দ্রিক দাওয়াতি সিস্টেম থেকে বের হয়ে যাওয়ার। দাওয়াতি সিস্টেম এক জায়গায় থাকলেই হলো, দিনের কাজ করতে পারলেই হলো। আলহামদুলিল্লাহ। আশা করি কোনদিন কোন মুসলমান ভাই উলামায়ে কেরামদের কোন ইসলাম মাহফিলে বাধা দেয় আমাদের জানা নাই। তবে আমাদের প্রশাসন ভাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আবার আমি কথা বলি, প্রশাসন ভাই, এলাকার ভাইদেরকে, মুরব্বীদেরকে, আলেম উলামাদেরকে আল্লাহ তাআলা যেন হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. একতা যুব সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আপনাদের এই অঞ্চলের সেরেতাজ উলামায়ে কেরামের মধ্যমণি আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব হুজুর বরুণা, হুজুর আসতেছেন। আপনারা হুজুরের কথা শুনবেন, হুজুরের কাছ থেকে দোয়া নেবেন। তো আমার একটা রিকোয়েস্ট, আজকের এই প্রোগ্রাম আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। প্রিয় যুবক ভাইরা, আমি এখানে আসার পর পরে শুনলাম এই মাহফিলটার জন্য সব সময় কষ্ট করতেন, চেষ্টা করতেন আমাদের মুরব্বী আকাবির, ওয়াজের ময়দানের এক, তাফসীরের জগতের এক মুকুটহীন সম্রাট আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায়া দিক। এই আল্লাহর বান্দা তাফসীরের জগতে এক বিপ্লব ঘটায় গেছেন। অতএব এই স্টেজে এসে জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি এর স্টেজে বসে একটু পরে পীর সাহেব হুজুর আসবেন,
তার আগে আমি কিছু কথা বলবো, অল্প কথা, কিন্তু তোমাদের ইউটিউবার ভাইদের প্রতি আমার বিনীত একটাই কথা থাকবে, পিসা হুজুর ঢুকছেন শোনার সাথে সাথে একেবারে ক্যামেরা তো অফ করবাই, স্ট্যান্ডগুলো একবারে শোয়া দিবা। যদি আমার কথা না রাখো আমি ভলান্টিয়ার পাঠায় জোর করব। হুজুর ঢুকছে, শুনতেছেন? হুজুর ঢুকছে শোনার সাথে সাথে ক্যামেরা তো অফ করবেনই, সাথে সাথে স্ট্যান্ডগুলো কি করবেন? কথা শুনে না করবেন তো, তাহলে এখনই কিন্তু অফ করাই দিন, নাহলে আমি অফ করায় বয়ান শুরু করবো। আর যদি আমার কথা রাখেন তাহলে চালু রাখেন, কিন্তু হুজুর আসলে কি করতে হবে? রাজি আছেন? হুজুর যেন রাগ না করে। মুরব্বী উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আমাদেরকে ধমক দিলে আমরা সেখান থেকে শিখবো, শেখার চেষ্টা করব, নাকি বেয়াদবি করব? আল্লাহ পাক পিসা হুজুরের হায়াতকে, আল্লাহ পাক আমাদের জন্য নেক হায়াতকে আরো বাড়ায়া দিক। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক একটা ওয়াদা দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক একটা ওয়াদা দিয়েছেন, যদি কোনো মুমিন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি কোনো ঈমানদার ব্যক্তি ঈমান আনার সাথে সাথে নেক আমল করে। কেন কথা বলতেছেন আপনারা? আপনারা যারা দেখতেছেন এরাও দেখি বলতেছেন এই বসো, এই বসো। এত মানুষ বসানো সম্ভব? আর বলার দরকার নেই, আপনি বসে শুনতেছেন, বসে শুনেন। সে দাঁড়ায় শুনতেছে, দাঁড়ায় শুনুক। অল্প সময় দিব, পিসা হুজুর আসলে ছেড়ে দিতে হবে। অতএব সময় খুবই কম, দয়া করে কথা বলবেন না, ঠিক আছে? আমি আপনাদের সামনে কুফর এবং ঈমান নিয়ে কথা বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, শেষ জামানায় ঈমান এবং কুফরের সীমানা একেবারে আল্লাহ পাক টানায় দিবেন। নিফাক করবার মতো আর জায়গা থাকবে না। মুনাফিকের দলকেও আল্লাহ পরিচয় করায় দিবেন, এমন ভাবে পরিচয় করাবেন যে মুসলমানদের শিবির, মুমিনদের শিবির, মুনাফিক এবং কাফেরদের শিবির আলাদা হয়ে যাবে। এজন্য আজ আমি ঈমান এবং কুফর নিয়ে কথা বলবো। আমি যদি এক কথায় ঈমানদারের সংজ্ঞা বলতে যাই, তাহলে বলতে হবে ঈমানদার হলো সে ব্যক্তি কোরআন সুন্নাহয় দলিল প্রমাণ সহকারে আল্লাহ পাক তার রাসূলের কাছে যা নাজিল করেছেন, কিলোকাল ব্যতীত, কোন ধরনের কথা ব্যতীত, কোন ধরনের সন্দেহ সংশয় ব্যতীত সবকিছুকে মেনে নেওয়াই হচ্ছে ঈমানদারের কাজ। আল্লাহ পাক মুমিনদের পরিচয় ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে দিয়েছেন। এক জায়গায় বলেছেন মুমিন তো তারা যারা কোরআন সুন্নাহর কোন কথা তার কাছে আসলেই তারা বলে ক্বালু সামি'না ওয়া আতা'না। সুবহানাল্লাহ। তারা কি বলবে? আল্লাহ পাক বলেছেন চারটা বিয়ে জায়েজ, কোন মুমিন বলবে না যে একটার উপরে কেমনে হয়। আল্লাহ পাক বলেছেন সুদ হারাম, কোন মুমিন বলবে না আরে সুদ খায়া ভাল লাগে, এটা কেমন। আল্লাহ পাক বলেছেন পর্দা করা ফরজ, কোন মুমিন নারী সে কথা বলবে না যে পর্দা করতে কষ্ট লাগে, পারবো না, এ কথা বলবে। আসলে কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য এই অধিকার নাই আল্লাহর কথার অবাধ্য হওয়া, অধিকারই নেই, আল্লাহ পাক এটা দেন নাই। মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে কেরাম বলেন কোন ব্যক্তি যদি ইচ্ছা করে আল্লাহর কথার অবাধ্য হয় এবং সে মনে করে এটা সে করতে পারে, তাহলে সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে গেল। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أن يكون لهم الخيرة من أمره। কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله
আল্লাহ এবং তার রাসূল যা ফয়সালা করেছেন তার বাহিরে যাওয়ার কোনো ইখতিয়ার নাই। তাহলে আমরা যারা মুমিন ইমানদার দাবি করি, তাহলে ইমানের সংজ্ঞা কি? ইমানের সংজ্ঞা হলো, আবারও বলতেছি এক কথায়, এগুলো খেয়াল রাখবেন। আমরা ইমানদার পরিচয় দেই, মুমিন পরিচয় দেই, কিন্তু ইমানের সংজ্ঞা জানি না, কুফুরের সংজ্ঞা জানি না। কখন যে আমার নাম ইমানদারের খাতা থেকে কুফুরের খাতায় চলে যাচ্ছে আমি বুঝতেছি না। এজন্য ইমানের সংজ্ঞা কি? ইমানের সংজ্ঞা হলো আল্লাহ পাক তার রাসূলের কাছে যা নাজিল করেছেন, কোরআন সুন্নাহ দলিল সাব্যস্তভাবে যত বিধান যত বিষয় আছে, সব বিষয়কে সন্দেহাতীতভাবে কোনো সন্দেহ ছাড়া সংশয় ছাড়া মেনে নেয় হচ্ছে ঈমান। যারা এভাবে ঈমান আনবে তারাই হলো মুমিন। তাহলে কাফির কারা? কাফির কারা? আল্লাহ পাক যেই বিধানগুলো নাজিল করেছেন, রাসূলের কাছে পাঠিয়েছেন, সেগুলোকে অস্বীকার করা, সবগুলোকে অস্বীকার করা কিংবা কোনো একটাকেও যদি কোরআনে অস্বীকার করে সে কাফের। ঈমান এবং কুফুরের সঙ্গে আমরা জানলাম। প্রিয় উপস্থিতি, অথচ আজ আমাদেরকে উদারবাদিতার মানবাধিকারের সবক দেয়া হয়, আমাদেরকে শেখানো হয়। আমরা মানবাধিকার উদারতা বুঝি না, বাক স্বাধীনতা বুঝি না। আমরা বলতে চাই আমরাই বরং সবচাইতে বেশি মানবাধিকারবাদী, আমরাই বরং সবচাইতে বেশি উদারবাদী, আমরাই বরং মুসলিমরাই বরং সবচাইতে বেশি মানবাধিকার, সহমর্মিতা, উদারতা অতিরিক্ত এবং সবচাইতে বেশি দেখায়। একদল লোক আমাদেরকে ধর্ম নিরপেক্ষতার সবক দিতে চায়। তারা বলতে চায় হুজুররা ইসলাম ইসলাম করে, মুসলমান মুসলমান খালি এগুলো বলে। পৃথিবীতে মুসলমান হলো 150 কোটি আর মানুষ হলো 750 কোটি। তাহলে হুজুররা যদি খালি ইসলাম ইসলাম না করে মানুষ নিয়ে চিন্তা করতো, তাহলে আরো বেশি লোক পাইতো। কথা সত্য, কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, মতলব কিন্তু খারাপ। সকল ধর্মের ইজাজত দেওয়ার প্ল্যান, সকল ধর্ম সঠিক, সকল ধর্মই সঠিক, এই কথা বুঝাতে চায়। আর আমাদেরকে বলে আমরা যেন উদার হই। এই কথা আজকের বর্তমান প্রজন্মের কোন নেতা নেত্রীর কথা নয়। এই বিষয়টা আজই নতুন ভাবে আসে নাই। ইতিহাস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ইতিহাস বললে অনেক লম্বা হয়ে যাবে। এটা এসেছে সেই ইউরোপ থেকে, সেই ইউরোপের খ্রিস্টানদের থেকে, যারা আজকের স্টেডিয়াম শুনেন না, সিলেটের তো স্টেডিয়াম আছে, আছে না খেলাধুলা, এই স্টেডিয়াম কালচার কোত্থেকে আসলো? স্টেডিয়াম কালচার যেখান থেকে এসেছে, সেই ইংরেজ শাসকরা, রাজারা যারা ছিল, এরা এই ধরনের স্টেডিয়ামের মতো বানাতো। তখন ক্রিকেট ফুটবল খেলা হইতো না। এই বদমাশরা এত বর্বর ছিল, এরা স্টেডিয়ামের ভিতরে আপনার দাস কালো মানুষ যারা, এদেরকে গরম পানি দাও ভাই, গরম পানি তো, গরম পানি দাও, পানি আছে, গরম পানি দে, পানি পানি, ঠান্ডা পানি দিয়ে না, সাদিন সাদিন, গরম পানি, গরম পানি আছে, একটু পানি দিলে হবে, শুধু পানি দেন। এটা 50 টাকা মনে ভালো। সফর করতে করতে বাবা এত ক্লান্তি আসে, মাঝে মাঝে পেট মুচড় দেয়, বুক মুচড় দেয়, কি বলবো আপনাদের। দীর্ঘ 32 মাস কারাগারে থাকার পর, 26 দিন রিমান্ডে থাকার পর, এইভাবে জার্নি আপনার প্রতিদিন সিলেট, বরিশাল, নোয়াখালী, এনে সেই ভোলা, মানে এত জার্নি করা হচ্ছে যে শরীর আর কোলাইতেছে না।
গত 2 দিন আগে শেষমেশ না পাইরা পোস্ট করছি যে আগামী সিজন থেকে মাহফিল কেন্দ্রিক এই দাওয়াতি সিস্টেম থেকে আমি বের হয়ে যেতে পারি। বিভিন্ন কোনো প্ল্যাটফর্মে দাওয়াতি কাজে জুবাইর শাহ হুজুরের সাথে যোগাযোগ করলাম, কালকে হুজুরের সাথে কথা বললাম, দাওয়াত অমুসলিমদের দাওয়াতি কাজে বিভিন্ন জায়গায় পঞ্চগড়ে, বান্দরবন, খাগড়াছড়িতে হুজুরের সাথে ঘুরে ঘুরে দাওয়াতি কাজ করার চিন্তা ভাবনা করতেছি। আর আমার শরীর কুলাচ্ছে না এইভাবে মাহফিলের, আর এত বেশি মাহফিলের শিডিউল চাপ। তারপরে বলবেন হুজুর নেন কেন, নেই কেন, এটা আমার সাথে থাকলে বুঝতেন। বাড়িতে গিয়ে কি অবস্থাটা করে মাহফিল নেওয়ার জন্য, কি যে করে, এজন্য চিন্তা করতেছি মাহফিল কেন্দ্রিক দাওয়াতি সিস্টেম থেকে বের হয়ে যাওয়ার। দাওয়াতি সিস্টেম এক জায়গায় থাকলেই হলো, দিনের কাজ করতে পারলেই হলো। আলহামদুলিল্লাহ। শরীর তো কুলায় না ভাই। মন তো আমাদেরও চায়, কিন্তু শরীর কুলায় না। তো বলতেছিলাম সেই ইউরোপের ফিরিঙ্গিদের কালচার থেকে এসেছে। ওরা কালো মানুষদেরকে দাস বানাইতো। কি বানাইতো? দাস বানায়া ওই এদেরকে বলতো গ্লেডিয়েটর। কি বলতো শুনেন, আপনি সরেন থেকে, এই নেই বসে মোবাইল ধরে সরেন, পিছনে যান একটু বাবা, আপনি না মুরব্বী প্লিজ, মনে কিছু নিয়ে নেবেন। হ্যাঁ যুবক ভাই একটু পিছনে যান। ঠিক আছে, ওকে। গ্লেডিয়েটর বলা হতো এদেরকে। কি বলা হতো? দাস। এই গ্লেডিয়েটরদেরকে ইতিহাস পড়েন একটু, দেখেন এরা এরকম একটা স্টেডিয়ামের ভিতরে ছেড়ে দিত, আর বাদশাহ এরকম একটা আলিশান চেয়ারের মধ্যে বসতো। রাজা বৈশা তার লোকদেরকে নিয়ে, সাগরেত উজির টুজিরদেরকে নিয়ে বৈশা ওই কৃতদাসদেরকে হিংস্র প্রাণীর সাথে ছেড়ে দিত। নাউজুবিল্লাহ। হিংস্র প্রাণীর সাথে যুদ্ধে লাগাই দিত। এক পর্যায়ে যুদ্ধে যদি বিজয়ী হতে পারো, হিংস্র প্রাণীর থেকে বাঁচতে পারো, তাহলে তুমি বেঁচে গেলা স্বাধীন। আর না বাঁচতে পারলে ওই হিংস্র প্রাণী কামড়ায়া, হিংস্র ভয়ানক সিংহ কিংবা বিভিন্ন প্রাণী, কুকুর, এগুলোকে দিয়া মানুষকে কামড়ায় কামড়ায় খায়া ফেলত। প্রিয় উপস্থিতি, সেই ফিরিঙ্গিরা এই রাজা বাদশাদের সাথে, ওই পোপদের সাথে জ্ঞান বিজ্ঞানের এক বিশাল ইউরোপে দ্বন্দ্ব হয়েছিল। সেই যুগটাকে বলা হতো মধ্যযুগ। আমি শর্টকাটে বলতেছি, সেই মধ্যযুগে ইউরোপে পোপদের সাথে, পাদ্রীদের সাথে, রাজা বাদশাদের, পণ্ডিতদের সাথে এবং জ্ঞান বিজ্ঞান যারা চর্চা করত, বিজ্ঞানীদের সাথে এক মহাদ্বন্দ্ব হয়েছিল। যুগটার নাম কি? মধ্যযুগ। আর সেই যুগে এভাবে কৃতদাসদেরকে কামড়ায় কুকুরে খাইতো, ছেড়ে দেওয়া হতো, গাছের সাথে পিটানো হইতো, উলঙ্গ করে পিছন দিয়ে বাঁশ দেওয়া হতো। বিজ্ঞানীরা যখন দেখলো হায় হায়, বিজ্ঞানের সাথে ধর্মের কোনো চলে না, তাদের ধর্মের ইসলাম নয়, কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। জ্ঞান বিজ্ঞান ইউরোপে যখন প্রচার প্রসার পেতে লাগলো, আর সেই পোপ পাদ্রীরা রাজা বাদশাদের সাথে গন্ডগোল লাগে গেল, তখন তারা দেখলো রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে হবে। তারা চিন্তা করলো যে রাষ্ট্র থেকে কি করতে হবে? ফাসলুদ্দিন আনিদ দাওলা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করো। কেন? কারণ পোপরা তখন পাওয়ারফুল ছিল, ধর্মীয় গুরুরা খ্রিস্টানদের খুব পাওয়ারফুল ছিল, এদের আলাদা সৈন্যবাহিনী থাকতো। এরা যে কোনো বিজ্ঞানীদেরকে ধরতো, গাছের সাথে ঝুলাইয়া পিটাইতো। তো বিজ্ঞানীরা দেখলো ধর্মের সাথে বিজ্ঞানের সহ অবস্থান একসাথে হচ্ছে না, তাইলে কি করতে হবে? এখন বিজ্ঞানীরা স্লোগান তুললো, ফাসলুদ্দিন আনিদ দাওলা, রাষ্ট্র যার যার ধর্ম, ধর্ম যার যার রাষ্ট্র সবার। বুঝছেন নি স্লোগান? তাইলে এই যুগের কোন তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদের স্লোগান এটা নয়, বরং এটা, এই স্লোগান হলো সেই মধ্যযুগের ইউরোপের রাজা বাদশাদের, জ্ঞান বিজ্ঞানীদের স্লোগান। কিন্তু এরা কেন খাইলো? শুনেন, খ্রিস্টানদের পোপরা মহিলাদেরকে নিয়ে দর্শন করত, খ্রিস্টানদের পোপরা বিজ্ঞানীদেরকে দইরা মারত, বিভিন্ন ভাবে নির্যাতন করত, লাঞ্ছিত করত। এজন্য বিজ্ঞানীরা দেখলো যে ধর্মগুরুদের কথা মানলে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। কিন্তু আমার জানতে মনে চায়,
আজকের কোরআন আর সেই ধর্মীয় পুপদের কথা কি এক হয়ে গেল? আল্লাহর নবীর কাছে আসা কোরআনের বাণী আর ধর্মীয় গুরুদের পোপদের কথা এক যদি না হয়, তাহলে সেই পোপদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ফাসলুদ্দিন আনিদ দাওলা, রাষ্ট্র থেকে যারা ধর্মকে আলাদা করেছিল, তাদের স্লোগান এনে আজকের পৃথিবীতেও কোরআন আগমনের পরেও যারা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে চায়, বোঝা গেল এরা মুসলিমদের প্রতিনিধিত্ব করে না, বরং এরা সেই মধ্যযুগের ইউরোপদের বর্বরদের প্রতিনিধিত্ব করে। প্রিয় হাজিরিন, এদের স্লোগান কি? ধর্ম যার যার, উৎসব সবার। আমরা ধর্ম নিরপেক্ষ। এরা বলে কি? যে ব্যক্তি জীবনে ধর্ম থাকবে, রাষ্ট্রীয়ভাবে কোনো ধর্ম থাকবে না। আমি বলতে চাই, ব্যক্তি আর রাষ্ট্র কি আলাদা? কথা একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। ব্যক্তি আর রাষ্ট্র কি আলাদা? আমাকে বলেন, কয়েকটা ব্যক্তি মিলে একটা পরিবার হয়, কথা ঠিক? কথা ঠিক? কয়েকটা পরিবার মিলে একটা সমাজ হয়, কথা ঠিক? কয়েকটা সমাজ মিলে একটা গ্রাম হয়, কথা ঠিক? কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা, কয়েকটা থানা মিলে একটা জেলা, কয়েকটা জেলা মিলে একটা বিভাগ, কয়েকটা বিভাগ মিলে একটা দেশ, কথা ঠিক? তাহলে আমাকে বলেন, আপনি ব্যক্তি থেকে রাষ্ট্রকে কিভাবে আলাদা করবেন? সম্ভব? ব্যক্তি থেকে রাষ্ট্রকে আলাদা করা সম্ভব নয়। অতএব ওরাও জানে এই বুয়া স্লোগান তুলে ব্যক্তি থেকে রাষ্ট্রকে আলাদা করা নয়, বরং মুসলমানদেরকে ইসলাম থেকে আলাদা করার নীল নকশা এটা। আমরা এই নীল নকশা বাস্তবায়ন হতে দিতে পারি না। আর এরা, এই ধ্বজাধারীরা, এই স্লোগানদারীরা একটা আয়াতকে বড় জুলুম করে, একটা আয়াতকে এরা বিশাল জুলুম করে। এই আয়াতটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরা এই আয়াতটাকে জুলুম করে। এই আয়াতটা পড়ে কইরা বলে আল্লাহর নবী নাকি বলছে দিন ধর্ম যার যার। আমাকে বলেন, যেই নবী পাথরের আঘাত খেয়েছে, যার উপর নারী ভুঁড়ি ফেলা হয়েছে, যার চাচাকে শহীদ করা হয়েছে, যার দাঁত মুবারক ফেলে দেওয়া হয়েছে, যাকে 3 বছর অবরুদ্ধ করে রাখা হয়েছে, যে ঈমানের জন্য, যে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি নাকি কুফরি করার মতো, এমন কুফুরের মতো ওয়ার্ডার, কুফুরকে নাকি উনি স্বাধীনতা দিয়েছেন। এর চাইতে হাস্যকর কথা আর হতে পারে না? এর চাইতে হাস্যকর কথা হতে পারে? এই আয়াত কখন নাজিল হলো, কেন নাজিল হলো? আসুন একটু দুইটা কথা বলি। এই আয়াত এমন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল যখন উতবা সাইবা সহ মক্কার কাফেররা যখন দেখলো রসুলকে টাকা পয়সা দিয়া, নারী গাড়ি বাড়ি এগুলোর কি বলে লোভ দেখায়াও থামানো যাচ্ছে না, কার কি বলে অবরুদ্ধ করলো 3 বছর, তবুও হচ্ছে না, কোনোভাবে আটকানো যাচ্ছে না। ঠিক তখনই এরা গিয়া প্রস্তাব দিল উতবা সাইবারা, মোহাম্মদ মোহাম্মদ একটা কথা শোনো। কি কথা? ঠিক আছে, তুমি তোমার আল্লাহর কথা, তোমার রবের কথা বলো, আমাদের একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? উতবা সাইবারা প্রস্তাব দিল, মোহাম্মদ তুমি আমাদের লাত উজ্জাকে কিছু সময় মানবা, আর আমরাও তোমার রবকে কিছু সময় মানব। বুঝছেন নি? ডায়লগ ডায়লগ মানে কি? চুক্তি। তোমরাও আমাদের লাত উজ্জাকে কিছু সময় মানবা, আর আমিও তোমাদের, আমরাও আল্লাহকে কিছু সময় মানব। আল্লাহ পাক তখনই এই আয়াত নাজিল হলো। ছোট্ট একটা ঘটনা বলি, বাঙ্গাল মানে উদাহরণ বোঝানোর জন্য। মনে করেন এক ছেলে খুব চোর, খালি চুরি করে। এই ছেলের চুরের জ্বালায় থাকতে পারে না, অতিষ্ঠ হয়ে গেছে সবাই। এখন ওই ছেলের বাবা খুব নামাজি দিনদার মানুষ, ওই বাবার কাছে আইসা, মহল্লাবাসী আইসা বিচার দিছে যে দেখেন আপনার ছেলের চুরির জ্বালায় আমরা থাকতে পারতেছি না, আপনার ছেলেকে থামান, না হলে আমরা ভয়াবহ ব্যবস্থা নিব। বাবা বলল ঠিক আছে, আমরা তার সাথে একটু আমি কথা বলে দেখি, বসে দেখি সে কি বলে। বাবা ছেলেকে ডাকলো, হাই তোর জ্বালায় এলাকাবাসী অতিষ্ঠ, তোর চুরির জ্বালায়, তুই চুরি বন্ধ কর, আমার ইজ্জত যাচ্ছে। ছেলে বলল, বাবা একেবারে তো আর পুরানা অভ্যাস ছাড়তে পারবো না, অভ্যাস যেহেতু হয়ে গেছে আস্তে আস্তে ছাড়তে হবে, তো আমারও একটা প্রস্তাব আছে। বাবা বলল ঠিক আছে বল, তোর কি প্রস্তাব? ছেলে বলল, আমার প্রস্তাব হলো আপনি যেহেতু নামাজ পড়েন, আপনার সাথে আমিও প্রতিদিন মাগরিবের নামাজ পড়বো, এশারের নামাজ পড়বো,
রাত 12টা পর্যন্ত অর্থাৎ মধ্যরাত পর্যন্ত আপনার সাথে ইবাদত করব। আর আমি যেহেতু এই অভ্যাস দ্রুত ছাড়তে পারবো না, আমার প্রস্তাব হলো 12টার পর থেকে ফজর পর্যন্ত আমার সাথে আপনিও চুরি করবেন। কত সুন্দর প্রস্তাব না, বলে না? এবার বাবা বলল, ঠিক আছে, যে মহল্লাবাসী আমাকে বিচার দিয়েছে আমি সেই মহল্লাবাসীর সাথে একটু কথা বলি। মহল্লাবাসীকে ডাকলো, ডাইকা বাবা বলল, আমার ছেলেকে আমি বলেছিলাম চুরি ছেড়ে দিতে, সে আমাকে বলল, প্রস্তাব করলো যে সে একেবারে সব ছাড়তে পারবে না, 12টা পর্যন্ত সে মাগরিব এশার নামাজ পড়বে, আমার সাথে নফল ইবাদত করবে, কিন্তু 12টার পরে আমাকে বলে তার সাথে নাকি আমারও চুরি করতে হবে। মহল্লাবাসী আপনারা শুনে রাখেন, জেনে রাখেন, আপনারা আমাকে যে হুমকি দিয়েছিলেন আমার ছেলেকে যদি আমি থামাতে না পারি তবে এই চোর ছেলের হাত পা আপনারা ভেঙে দিবেন। আমিও আপনাদেরকে জানাতে চাই আমি নামাজ পড়ি, আমি দিনদার, আমি যেহেতু তাকে বুঝাতে পারি নাই, আজকে থেকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওর ব্যবস্থা ওর, আমার ব্যবস্থা আমার। ও যদি চুরি করে হাত পা ভাঙে দিবেন, আমার কোনো কিছু যায় আসে না। ওর যা করার আপনারা করবেন, ও কি করবে, ওর প্রতিদান কি পাবে এটা সে বুঝবে, আর আমার প্রতিদান কি হবে আমার মালিকের কাছে বুঝবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা হলো ওই চুরের দল, কুফফার যারা কাফের, আল্লাহকে নারাজ করবে, অসন্তুষ্ট করবে। আমার রাসূল বলেন, তোরা আল্লাহকে নারাজ করবি, তোদের প্রতিদান, তোদের হাত পা আল্লাহ ভাঙবে, আর আমি যাব জান্নাতে। এই হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের প্রকৃত ব্যাখ্যা। আর ওই সুরের দল, ওই সুরের পেতার তারা এখনো আছে। এই সুরের দল এখনো আমাদেরকে বলতে চায় আমরা অর্ধেক দিন যেন ইবাদত করি আল্লাহ, অর্ধেক দিন লাত উজ্জার, অর্ধেক দিন গায়রুল্লাহর। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, তিনি পাহাড়ের চূড়ায় উঠে মক্কাবাসীকে দেখে একা একা, কোন তন্ত্রমন্ত্রের জগাজগিদের মতো কোন পক্ষে ভোট বেশি যায় হেটাই ঠিক, এমন কোন স্লোগান নয়। আল্লাহর নবী একা পাহাড়ে উঠে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ এক, তবে তোমরা সফল হবা। আল্লাহর নবীর পক্ষে কতজন ছিল এটা দেখেন নাই, তিনি আল্লাহর স্লোগান দিয়েছেন। আমরাও দেখি না কতজন আছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ বলেন লাহুম মাগফিরাহ, তাদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে ক্ষমা, সুবহানাল্লাহ, ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। আর যারা কুফরি করেছে ওই সূরের দলের মতো, যারা চায় আমরা তাদের অর্ধেক মানি, তারাও আমাদের অর্ধেক মানুক। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু মানবা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অস্বীকার করবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এমন করবে তাদের জন্য রয়েছে প্রতিদান। কি সেই প্রতিদান? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহকে অর্ধেক মানবা, অর্ধেক ছেড়ে দিবা, দুনিয়ার জিন্দেগিতে তোমরা লাঞ্ছিত হবে। ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর তোমাদের জন্য কিয়ামতে রয়েছে কঠিন থেকে কঠিন আযাব। তাহলে সেই রাসূলকে মানবো, সেই দ্বীনকে মানবো, যে দ্বীন মানলে আমরা নাজাতের ব্যবস্থা পাবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আর আল্লাহ এটাও বলে দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আর যারা কুফরি করেছে, আল্লাহ পাক যে জানাজিল করেছেন কাযযাবু বিআয়াতিনা, সেই আয়াতগুলোকে, আল্লাহর কোরআনকে
যারা অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, উলাইকা আসহাবুল জাহিম, আল্লাহ বলেন তারা হলো জাহান্নামের অধিবাসী। তারা কোথাকার অধিবাসী? তারা জাহান্নামের অধিবাসী। এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? তাইলে যদি কোনো ব্যক্তি বলে যে মুসলিম না হলেও জান্নাতে যাইতে পারবে, এ কথা ভুয়া, এ কথা ভুয়া। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের তালাশকারী হয়ে জান্নাতে যাওয়া সম্ভব? এটা কি আমার কথা না রবের কথা? তাহলে যদি কেউ ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়, সব ধর্মই সঠিক, তার সেই দাবি সত্য না মিথ্যা? যদি ইসলামী শরিয়াত থাকতো, এই ধরনের স্লোগানদারী নামদারী মুসলমানদের জিভ কেটে ফেলা হতো। দিন একমাত্র ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম কি? আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অতএব ঈমান এনে আল্লাহর পথে চলে, দ্বীনের পথে চলে, কোরআন সুন্নাহর পথে চলে আমরা জান্নাতে যেতে চাইতো, আল্লাহর কাছ থেকে প্রতিদান পেতে চাইতো, আর কুফরি করে